বন্ধুরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা আবারও ফিরে এলাম দুরন্ত টেলিভিশনের নিয়মিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জানার আছে অনেক কিছুর চতুর্থ মৌসুমে। আমার সাথে আজকে এই মঞ্চে উপস্থিত আছে 4টি দল। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেব। ডান দিকে আছে ক দল এবং খ দল। বন্ধুরা, তোমরা একে একে তোমাদের পরিচয় দাও। আমি বিএম ফারহান ইসলাম। আমি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ যে 7ম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। দ্বিতীয় বন্ধু। আমার নাম জায়েদ মুস্তাকিন। আমি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে 7ম শ্রেণীতে পড়ি। এরপরে খ দল। বন্ধুরা, একে একে পরিচয় দাও। আমার নাম তাবাসসুম ইসলাম ঋত্বিকা। আমি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীতে পড়ি। আমি এই দলের দলনেতা। পরের বন্ধু। আমার নাম সাসমিন হোসেন পিথিয়া। আমি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীতে পড়ি। এবারে বাম দিকে আছে গ দল এবং ঘ দল। বন্ধুরা, তোমাদের পরিচয় দাও। আমার নাম নুবাইরা নাওয়ার। আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের 5ম শ্রেণীতে পড়ি এবং আমি এই দলের দলনেতা। পরবর্তী বন্ধু। আমার নাম রাইসা ইসলাম রাহি। আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ি। 5ম শ্রেণীতে আমি পড়ি। এরপরে দল ঘ। বন্ধুরা, একে একে পরিচয় দাও। আমার নাম ফাবলি হাফিয়া ফাইজা। আমি মণিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের 7ম শ্রেণীতে পড়ি আর আমি এই দলের দলনেতা। সর্বশেষ বন্ধু। আমার নাম ফারিয়া বিনতে রশিদ। আমি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের 7ম শ্রেণীতে পড়ি। এই হচ্ছে আমাদের আজকের 4টি দল। এদেরকে নিয়েই চলে যাব মূল আয়োজনে। মূল আয়োজনকে ভাগ করা হয়েছে মোট 5টি রাউন্ডে: খুঁটিনাটি, ভেবেচিন্তে, আলোকিত জ্ঞানী, আলোকিত বাণী এবং সবশেষে জলদি বলো। আর দেরি না করেই শুরু করছি প্রথম রাউন্ড, খুঁটিনাটি। এই রাউন্ডের নিয়ম বলে দিচ্ছি। এই রাউন্ডে দলের দুজন প্রতিযোগীর প্রত্যেককে তাদের নিজ নিজ পাঠ্য বই থেকে ইসলামের 5টি স্তম্ভ বিষয়ে একটি করে প্রশ্ন করা হবে। প্রতি প্রশ্নের উত্তরের জন্য 4টি করে অপশন থাকবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট করে, আর ভুল উত্তর বললে বা পাস করলে কোনো পয়েন্ট কাটা যাবে না। সরাসরি প্রশ্ন চলে যাচ্ছি। সবার আগে ডান দিকে ফারহান এবং জায়েদ। ফারহান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, ইমানের 7ম বিষয় কি? রিসালাতে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, শেষ দিনে বিশ্বাস, নাকি পুনরুত্থানে বিশ্বাস? পুনরুত্থানে বিশ্বাস। পুনরুত্থানে বিশ্বাস ফাইনাল উত্তর? হ্যাঁ। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আখিরাতের প্রথম স্তর কোনটি? কিয়ামত, হাসর, কবর বা বারজাক, সিংহায় ফু দেয়া? কবর বা বারজাক। কবর বা বারজাক ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এবারে আসবো খ দল, অর্থাৎ মৃত্তিকা এবং পিথিয়ার কাছে। মৃত্তিকা, প্রথম প্রশ্ন তোমার জন্য। ইসলামের 3য় স্তম্ভ কোনটি? রোজা, সালাত, সাওম, যাকাত? সাওম। সাওম ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর হতো যাকাত। ঈমান, সালাত, তারপর যাকাত, তারপর সাওম, তারপর হজ। এই হচ্ছে ক্রম। পরবর্তী প্রশ্ন পিথিয়া, তোমার জন্য। তোমার প্রশ্ন হচ্ছে, সুন্দর স্বভাব ও ভালো চরিত্রকে আরবিতে কি বলে? মুনাজাত, ইবাদত, আখলাকে হামিদা, সালাত? আখলাকে হামিদা। আখলাকে হামিদা ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। আখলাক অর্থ চরিত্র। আখলাক 2 প্রকার, আখলাকে হামিদা এবং আখলাকে জামিমা। এরপরে আসবো আমার বাম দিকে। প্রথমে আছে দল গ, অর্থাৎ নুবাইরা এবং রাইসার দল। নুবাইরা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, কাকে মুমিন বলে? যার ঈমান নেই, যার ঈমান আছে, যে অনেক ধনী, যে অনেক গরিব? যার ঈমান আছে। যার ঈমান আছে ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। রাইসার প্রশ্ন, আল্লাহ সর্বশক্তিমান শব্দের আরবি অর্থ কি? আল্লাহু কদিরুন, আল্লাহু মালিকুন, আল্লাহু সালামুন, আল্লাহু হাইয়ুন? আল্লাহ কদিরুন। আল্লাহু কদিরুন ফাইনাল উত্তর? হ্যাঁ। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। এরপরে আসবো আমাদের আজকে সর্বশেষ দল, অর্থাৎ ফাইজা এবং ফারিয়ার কাছে। ফাইজা, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন হচ্ছে, খাতামুন নাবিয়িন কাকে বলা হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, নাকি হযরত শুআয়ব আলাইহিস সালাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ নবী এবং রাসূল, এই কারণেই তাকে খাতামুন নাবিয়্যিন বলা হয়। এবারে ফারিয়ার প্রশ্ন, আল্লাহর প্রতি আনুগত্যের নাম কি? ইহসান, আজান, ইসলাম, আহকাম। ইসলাম। ইসলাম ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল খুঁটিনাটি রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে ফারহান, জায়েদ তোমরা পেয়েছো 20 পয়েন্ট, মৃত্তিকা ও পিথিয়া তোমরা পেয়েছো 10 পয়েন্ট, নুবাইরা, রাইসা তোমরা পেয়েছো 20 পয়েন্ট এবং ফাইজা, ফারিয়া তোমরাও পেয়েছো 20 পয়েন্ট। ব্যবধান কিন্তু খুব বেশি নয়, বাকি আছে আরো 4টি রাউন্ড। খেলবো সেই রাউন্ড, তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। ফারহান, তোমাদের দল গঠনের গল্পটা শুনতে চাই। আমি প্রথমে টিভিতে দুরন্ত টেলিভিশনে এই অ্যাডটি দেখি এবং তখন আমার বন্ধু জায়েদ মুস্তাকিনকে ফোন করি। আমরা দুইজনে কিছুক্ষণ আলোচনার পর এই সিদ্ধান্ত নেই যে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব। পরে আমরা আমাদের পিতামাতার সম্মতি নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করি। জায়েদ, তোমাদের কাছ থেকে তোমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। আমরা নানা ধরনের ইসলামিক বই এবং নিজেদের পাঠ্য বই ভালো করে পড়েছি। আশা করি আমরা পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারবো। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। বন্ধুরা, আমরা আবারও খেলায় ফিরে যাচ্ছি। শুরু করছি এবারে দ্বিতীয় রাউন্ড, ভেবেচিন্তে। এই রাউন্ডে ইসলামের ইতিহাস থেকে প্রত্যেক দলকে 2টি করে প্রশ্ন করা হবে। দলের সদস্যরা নিজেদের মধ্যে পরামর্শ করে উত্তর দিতে পারবে। প্রতি প্রশ্নের জন্য 4টি অপশন থাকবে। প্রতি সঠিক উত্তরের জন্য দল পাবে 10 পয়েন্ট, আর যদি উত্তর ভুল হয়ে যায় সেক্ষেত্রে কাটা যাবে 5 পয়েন্ট। প্রথমে আসবো ডান দিকে, ফারহান এবং জায়েদের দলের কাছে। দল ক, ফারহান এবং জায়েদ, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবন শেষে কোথায় গিয়ে থামে? তুর পাহাড়ে, জুদি পাহাড়ে, সিনাই উপত্যকায়, বর্তমান তুরস্কের ইস্তানবুলে। পরামর্শ করে নাও। উত্তর কি? জুদি পাহাড়ে। জুদি পাহাড়ে ফাইনাল উত্তর? হ্যাঁ, ফাইনাল। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, প্রথম উশর বা ফসলের যাকাত ধার্য করেন কোন সাহাবী? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু? পরামর্শ করে নাও। আমি তো জানি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাইনাল উত্তর? জি। জি। উত্তর সঠিক হয়েছে। খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যেরকম বীর সেরকমই মেধাবী। উশর হচ্ছে জাকাত দেওয়ার সেই নিয়ম যখন জাকাত ফসলের উপর দেয়া হয়, একে উশর বলে, এবং এটি চালু করেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবারে ভেবেচিন্তে রাউন্ড খেলবো পরবর্তী দল অর্থাৎ মৃত্তিকা এবং পিথিয়ার সাথে। মৃত্তিকা, পিথিয়া, তোমাদের জন্য ভেবেচিন্তে রাউন্ডের প্রথম প্রশ্ন। কুরাইশ শব্দের অর্থ কি? সওদাগর, রাজনীতিবিদ, ধর্মপ্রচারক, বীর। পরামর্শ করে নাও। উত্তর চাচ্ছি মৃত্তিকা। উত্তর রাজনীতিবিদ। রাজনীতিবিদ ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমাদের উত্তরটি ভুল হলো। সঠিক উত্তর সওদাগর। কুরাইশ হচ্ছে সেই গোত্র যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন। তখনকার সময় আরবে অনেক সম্মানিত একটি গোত্র ছিল কুরাইশ গোত্র, এবং এই কুরাইশ শব্দের অর্থ হচ্ছে সওদাগর, কারণ সেই গোত্রের সবাই ব্যবসা বাণিজ্যতে লিপ্ত ছিলেন, এই কারণে তাদেরকে সওদাগর বলা হতো। পরবর্তী প্রশ্ন, ফিরাউন ওলিদ কোন এলাকার বাদশা ছিল? ইরাক, ইরান, ফিলিস্তিন, মিশর। পরামর্শ করে নাও। উত্তর? মিশর। মিশর ফাইনাল উত্তর? জি। এইবারের উত্তরটি সঠিক হয়েছে। এরপরে আসবো গ দলের কাছে। গ দলে আছে নুবাইরা এবং রাইসা। নুবাইরা, রাইসা, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। মদিনার পূর্ব নাম কি ছিল? ইথিওপিয়া, হাবশা, ইয়াসরিব, নজদ। পরামর্শ করে নাও।
উত্তর ইথিওপিয়া। ইথিওপিয়া ফাইনাল উত্তর। হ্যাঁ। বন্ধু তোমাদের উত্তরটি ভুল হলো, সঠিক উত্তর ইয়াসরিব। দ্বিতীয় প্রশ্ন, শাম এর বংশধর কোন জাতি হিসাবে পরিচিত? আদ, সাদ, সামুদ, তাসমা। পরামর্শ করে নাও। এমন হ্যাঁ সাদ হতে পারে, সাদ। সামুদ। সামুদ ফাইনাল উত্তর সামুদ। তোমাদের এই উত্তরটি সঠিক হয়েছে। এরপরে আসবো আজকে সর্বশেষ দল, অর্থাৎ ঘ দলে আছে ফাইজা এবং ফারিয়া। ফাইজা, ফারিয়া, তোমাদের জন্য এই রাউন্ডের প্রথম প্রশ্ন। নিঃসঙ্গ অসহায় বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদার হাতে তুলে দিয়েছিলেন কে? উম্মে আয়মান, উম্মে কুলসুম, উম্মে আরা মাইমুন, উম্মে হানি বিনতে আবু তালেব। পরামর্শ করে নাও। উত্তর উম্মে আয়মান। উম্মে আয়মান ফাইনাল উত্তর। জি। তোমাদের উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তাওরাত শব্দের অর্থ কি? আইন, জ্ঞান, হুকুম, প্রকাশ। উত্তর চাচ্ছি। জ্ঞান। উত্তর পেয়েছি জ্ঞান ফাইনাল উত্তর। জি। বন্ধু তোমাদের এই উত্তরটি ভুল হলো, সঠিক উত্তর হতো আইন। তাওরাত একটি প্রধান আসমানি কিতাব, 4 প্রধান আসমানি কিতাবের একটি, এবং এই তাওরাত শব্দের অর্থ হচ্ছে আইন। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল ভেবেচিন্তে রাউন্ড। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে ফারহান, জায়েদ তোমরা পেয়েছো 20 পয়েন্ট। পিথিয়া এবং মৃত্তিকা তোমরা পেয়েছো 5 পয়েন্ট। নুবাইরা ও রাইসা তোমরা পেয়েছো 5 পয়েন্ট। এবং সবশেষে ফাইজা, ফারিয়া তোমরাও পেয়েছো 5 পয়েন্ট। আজকের পর্বের 2 রাউন্ড শেষে প্রত্যেকটি দলই অনেক চেষ্টা করছে দ্বিতীয় ধাপে যাওয়ার। আমরা খেলবো পরবর্তী রাউন্ডগুলো, তবে তার আগে একটু গল্প করব বন্ধুদের সাথে। মৃত্তিকা এবং পিথিয়া, মৃত্তিকা তুমি দলনেতা হলে কেন দুজনের মধ্যে, এই গল্পটি কি? প্রথমে আমি দুরন্ত টেলিভিশনে আসার ইচ্ছাটা জাগেছিল আমার। পর আমি সাসমিনকে বললাম চলো আমরা এই অনুষ্ঠানে যাই। আমার খুব ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি এই অনুষ্ঠানে একদিন আসব, আমি নিজেকে দেখতে পারবো। এবং আমার একটা ছোট ভাই আছে, মানে ওর দুরন্ত অনেক পছন্দ। ওর মানে তুমি আসতে পেরেছো, আমাদেরও খুব ভালো লেগেছে এবং তোমাকে অনেক অনেক অভিনন্দন যে তুমি চূড়ান্ত পর্বে খেলছো। জি। পিথিয়ার বাসায় কে কে আছে? আমার বাসায় আছে আমার বাবা আছে, তারপর আমার মা আছে, আর আমার একটা ছোট বোন আছে। ছোট বোন কত ছোট? ওর হলো 7 বছর, ও ক্লাস 1-এ পড়ে। ওর সাথে সময় কাটাও কিভাবে? আমরা মাঝে মাঝে খেলাধুলা করি, তারপরে যে একে অপরকে প্রশ্ন জিজ্ঞেস করি, অঙ্ক নিয়ে, এভাবে আমরা অনেক খেলা করি। অঙ্ক নিয়ে খেলা? অঙ্ক নিয়ে খেলাও যায়? বাহ, জেনে ভালো লাগলো, খেলতে হবে। আমরা আবারও রাউন্ডে ফিরে আসি। এবারে শুরু করব আমাদের আজকের তৃতীয় রাউন্ড, আলোকিত জ্ঞানী। এই রাউন্ডে নবী, রাসূল, সাহাবী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী ও ঘটনা নিয়ে প্রত্যেক দলের 2 জন প্রতিযোগীর জন্য একটি করে, অর্থাৎ মোট 2টি প্রশ্ন থাকবে। যার প্রশ্ন তাকেই উত্তর দিতে হবে, কোনো পরামর্শ করার কোনো সুযোগ নেই। প্রথম দলের উত্তর ভুল মনে করলে পরবর্তী দল চ্যালেঞ্জ করতে পারবে, অর্থাৎ ক দলকে চ্যালেঞ্জ করতে পারবে খ দল, খ দলকে চ্যালেঞ্জ করবে গ দল, গ দলকে ঘ দল, এবং ঘ দলকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ক দল। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। চ্যালেঞ্জের উত্তর সঠিক থাকলে পাবে বোনাস 10 পয়েন্ট, আর চ্যালেঞ্জের উত্তর ভুল হয়ে গেলে কাটা যাবে 20 পয়েন্ট। তাহলে এবারে শুরু করছি প্রশ্নোত্তর পর্ব। প্রথমে প্রশ্ন করব ফারহান এবং জায়েদ, অর্থাৎ ক দলকে। ফারহান, তোমার জন্য এই রাউন্ডের প্রশ্ন। মুসা আলাইহিস সালামের বড় বোনের নাম কি? মরিয়ম। মরিয়ম ফাইনাল উত্তর। জি। মৃত্তিকা, পিথিয়া চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? উত্তরটি সঠিক। বন্ধু তোমার উত্তর সঠিক হয়েছে। এবারে জায়েদের প্রশ্ন। কত বছর বয়সে ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল করেন? 110 বছর বয়সে। 110 বছর বয়সে। খুব কনফিডেন্ট বন্ধু জায়েদ, ফাইনাল উত্তর। জি। মৃত্তিকা, পিথিয়া এবার চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? উত্তরটি সঠিক মনে হচ্ছে। 110 বছর, এই উত্তরটিও সঠিক হয়েছে।
এবারে মৃত্তিকা এবং পিথিয়াকে প্রশ্ন করব। চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত থাকবে নুবাইরা এবং রাইসা। মৃত্তিকা, প্রথমে তোমার প্রশ্ন। কত বছর বয়সে চাচার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ায় যান? 12 বছর। এদিকে নুবাইরা, রাইসা কেউ চ্যালেঞ্জ করবে? না। 12 বছর উত্তরটি সঠিক হয়েছে। এরপরে পিথিয়ার প্রশ্ন। তোমার জন্য প্রশ্ন হচ্ছে, খাত্তাব কার উপাধি? খাত্তাব কার উপাধি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। নুবাইরা, রাইসা কেউ কি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? জানা নাই এতটা। জানা নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরটি সঠিক হয়েছে। এবারে আসবো আমার বাম দিকে, অর্থাৎ নুবাইরা এবং রাইসার কাছে। নুবাইরা, প্রথম প্রশ্ন তোমার জন্য। আহমদ শব্দের অর্থ কি? প্রশংসিত। প্রশংসিত। ফাইনাল উত্তর? জি। অপরদিকে ফাইজা, ফারিয়া কেউ চ্যালেঞ্জ করবে? না। কি মনে হয়? এটি সঠিক হয়েছে। কনফিউজড। কনফিউজড। বন্ধু, তোমার উত্তরটি খুব কাছাকাছি কিন্তু ভুল। সঠিক উত্তর প্রশংসাকারী। আহমদ শব্দের অর্থ প্রশংসাকারী। তুমি বলেছো প্রশংসিত, এই কারণে উত্তরটি ভুল হলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাইসার জন্য। রাইসা, তোমার প্রশ্ন হচ্ছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম কোন নগরীতে মৃত্যুবরণ করেন? হযরত ইসমাইল আলাইহিস সালাম কোন নগরীতে মৃত্যুবরণ করেন? আর সময় দিতে পারছি না, একটা উত্তর দিতে হবে। মক্কায়। মক্কায়। ফাইনাল উত্তর? ফাইনাল। ফাইজা, ফারিয়া কোনো চ্যালেঞ্জ? না। কি মনে হয়? উত্তরটা জানা নাই। সঠিক হয়েছে। রাইসা, তুমি কি উত্তরটি একেবারে অনুমান করে দিলে? হ্যাঁ। মক্কা, এই উত্তরটি সঠিক হয়েছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র এবং তিনি মক্কায় ইন্তেকাল করেন। এরপরে আসছি ঘ দল, অর্থাৎ ফাইজা এবং ফারিয়ার কাছে। তোমাদেরকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে ক দল, অর্থাৎ ফারহান এবং জায়েদ। প্রস্তুত থেকো। প্রথমে ফাইজার প্রশ্ন। মিশরের শাসক আজিজ কাকে দাস রূপে ক্রয় করেছিলেন? ইউসুফ আলাইহিস ওয়াসাল্লামকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম। ফাইনাল উত্তর? জি। ফারহান কি চ্যালেঞ্জ করবে? না, কি মনে হয়? উত্তরটি সঠিক। উত্তরটি সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন থাকবে ফারিয়ার জন্য। ফারিয়া, তোমার প্রশ্ন হচ্ছে, ইসলামের তৃতীয় খলিফার নাম কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাইনাল উত্তর? জি। এবার কি আমি চ্যালেঞ্জ পাবো? ফারহান, না, জায়েদ কেউ চ্যালেঞ্জ করবে না? না। বন্ধু, তোমাদের এই উত্তরটিও সঠিক হয়েছে। এবং এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের আলোকিত জ্ঞানী রাউন্ড। এখন আমরা দেখব আলোকিত জ্ঞানী রাউন্ডের ফলাফল। প্রথমেই ফারহান এবং জায়েদ, তোমরা পেয়েছো 20 পয়েন্ট। মৃত্তিকা, পিথিয়া তোমরাও পেয়েছো 20 পয়েন্ট। নুবাইরা, রাইসা তোমরা পাচ্ছ 10 পয়েন্ট এবং ফাইজা, ফারিয়া তোমরাও পাচ্ছ 20 পয়েন্ট। বন্ধুরা, রাউন্ড কিন্তু দুটি এখনো বাকি, ব্যবধান কিন্তু খুব বেশি নয়। পয়েন্ট তোলার এখনো সুযোগ আছে। ভালো করে খেলতে হবে, মনোযোগ দিতে হবে। আমাদের আজকের অনুষ্ঠানে 3টি রাউন্ড শেষ, খেলবো পরবর্তী রাউন্ডগুলো। তবে তার আগে বন্ধুদের সঙ্গে একটু গল্প করব। নুবাইরা, কোরআন শরীফ পড়তে পারো? জি পারি। তিলাওয়াত করতে পারো? হ্যাঁ। তাহলে আমরা একটু শুনি। অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون صدق الله العظيم.
মাশাআল্লাহ বন্ধু, তুমি অনেক সুন্দর তিলাওয়াত করেছো। তবে ওয়াল কুরআনিল হাকিম, হাকিমে কাফ, ক না, ওয়াল কুরআনিল হাকিম। রাইসা, এখানে এসে কেমন লাগছে? অনেক ভালো। কি কি পড়েছো, কিভাবে প্রস্তুতি নিয়েছো, কে সাহায্য করেছে? আমরা হলো ক্লাস 4, 5, 6 আর 7 এর বই পড়েছি, আর আমার আম্মু সাহায্য করেছে আমাকে। তাহলে তোমাদের প্রস্তুতি খুব ভালো মনে হচ্ছে। দেখবো তোমাদের প্রস্তুতি তোমাদের কত দূর এগিয়ে নিয়ে যায়। শুরু করবে এবারে চতুর্থ রাউন্ড, আলোকিত বাণী। এই রাউন্ডে পবিত্র আল কুরআন এবং কুরআন সংশ্লিষ্ট বিষয়ে সকল প্রতিযোগী দলের জন্য মোট 8টি প্রশ্ন থাকবে। উত্তরের জন্য কোনো অপশন থাকবে না। প্রশ্ন শুনে যে প্রতিযোগী সবার আগে বাজার চাপবে সেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। এখানে সহপাঠীর সাথে পরামর্শ করার কোনো সুযোগ নেই। এই রাউন্ডে প্রতি সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর যদি বাজার চেপে ভুল উত্তর দাও সেক্ষেত্রে কাটা যাবে 10 পয়েন্ট। আলোকিত বাণী রাউন্ডের প্রথম প্রশ্ন, লা আবুদু মা তা'বুদ বলতে হবে এটি কোন সূরার কত নম্বর আয়াত? সবার আগে বাজার প্রেস করতে সক্ষম হয়েছে বন্ধু জায়েদ। জায়েদ, উত্তর কি? সূরা আল কাফিরুন। এবং আয়াতটি আরেকবার শুনতে পারি? না, তুমি আয়াত শুনেই বাজার প্রেস করেছো, অর্থাৎ তোমার উত্তর জানা আছে, এখন তোমাকে উত্তর দিতে হবে। চতুর্থ আয়াত। চতুর্থ আয়াত ফাইনাল উত্তর? জি বন্ধু, তোমার উত্তরটি ভুল হলো। তুমি অনেক কাছাকাছি ছিলে। সূরার নাম সূরা কাফিরুন, তবে আয়াত সংখ্যা হচ্ছে 2। এটি দ্বিতীয় আয়াত। এই কারণে প্রশ্ন ভালো করে শুনে তারপরেই বাজার চাপতে হবে, না হলে কিন্তু পয়েন্ট কাটা যাবে। পরবর্তী প্রশ্ন, এবার বলতে হবে লা আবুদু মা তা'বুদ এর বাংলা অর্থ কি? এখনো কেউ বাজার চাপেনি? এখনো চাপেনি? সময় প্রায় শেষ এবং সময় শেষ। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। তৃতীয় প্রশ্ন, সূরা মাউন মক্কায় অবতীর্ণ হয়েছে, সত্য নাকি মিথ্যা? এবার সবার আগে বাজার চেপেছে বন্ধু ফারহান। ফারহান, উত্তর বলো। সত্য। সত্য ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন, সূরা কুরাইশের একটি আয়াত ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত বলতে হবে এটি কত নম্বর আয়াত? এবারও সবার আগে বাজার প্রেস করেছে ফারহান। ফারহান, উত্তর কি? আয়াত 3। আয়াত 3 ফাইনাল উত্তর? জি। পরপর দুটি বাজার, পরপর দুটি উত্তর, পরপর দুটি সঠিক উত্তর। পঞ্চম প্রশ্ন, তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন যারা তাদের উপর কঙ্কর নিক্ষেপ করে। এখানে ঝাঁকে ঝাঁকে পাখি আরবিতে কি বলা হয়েছে? এবার সবার আগে বাজার প্রেস করেছে ফাইজা। ফাইজা, এই প্রশ্নের উত্তর কি হবে? আবাবিল। ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা, 3টি প্রশ্ন বাকি। যারা এখন পর্যন্ত একবারও বাজার চাপতে পারোনি তাদেরকে আরো তৎপর হতে হবে। পরবর্তী প্রশ্ন, কুরআন মজিদ কোন ভাষায় লিখিত? এবার সবার আগে বাজার চেপেছে জায়েদ। জায়েদ, উত্তর কি? আরবি ভাষায়। আরবি ভাষায়। উত্তর সঠিক হয়েছে। শেষ দুটি প্রশ্ন, কুরআন মজিদের কোন সূরাটি একটি পর্বতের নামে শুরু হয়েছে? সবার আগে বাজার প্রেস করেছে ফাইজা। ফাইজা, উত্তর কি? সূরা তুর। সূরা তুর ফাইনাল উত্তর? জি। উত্তর সঠিক হয়েছে। আমরা সকলেই তুর পাহাড়ের নাম শুনেছি এবং এই তুর পাহাড় অনুসারেই এই সূরার নাম সূরা তুর। আজকের আলোকিত বাণী রাউন্ডের সর্বশেষ প্রশ্ন, 3 শব্দের অর্থ কি? আবারও ফাইজা সবার আগে বাজার চেপেছে। ফাইজা, উত্তর কি? এক ধরনের ফল, ডুমুর। এক ধরনের ফল বা ডুমুর ফাইনাল উত্তর? জি। বন্ধু, তোমার উত্তর সঠিক হয়েছে। 8টি প্রশ্নও শেষ, আমাদের এই রাউন্ডও শেষ। এখন দেখব এই রাউন্ডের ফলাফল। এই রাউন্ডে ফারহান এবং জায়েদ তোমরা পেয়েছো 20 পয়েন্ট। মৃত্তিকা ও পিথিয়া তোমরা কোনো পয়েন্ট যোগ করতে পারোনি।
নুবাইরা, রাইসা তোমরাও কোনো পয়েন্ট যোগ করতে পারোনি, আর ফাইজা, ফারিয়া যোগ করেছো 30 পয়েন্ট। বন্ধুরা, 4 রাউন্ড শেষে ব্যবধান অনেক বেশি মনে হতে পারে, কিন্তু খুব বেশি কিন্তু নয়। এখনো জলদি বলো রাউন্ড বাকি। সেই রাউন্ডে আমরা আগেও খেলা ঘুরতে দেখেছি, কারণ অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ থাকে। আমাদের আজকের খেলার বাকি আছে একটি রাউন্ড, তারপরেই আমরা পেয়ে যাব আমাদের দুটি দল যারা যাবে দ্বিতীয় ধাপে, আর বাকি দুটি দলকে এখান থেকেই বিদায় নিতে হবে। শুরু করবো তাহলে এবারে পরবর্তী রাউন্ড, তবে তার আগে একটু গল্প করব। ফাইজা, বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে একজন বিজ্ঞানী হতে চাই। তুমি বিজ্ঞানী কেন বেছে নিলে? এটা আমার ভালো লাগে অনেক, তাই। তুমি কি আবিষ্কার করতে চাও বা কি রকম বিজ্ঞানী হতে চাও? আমি পদার্থ বিজ্ঞানী হতে চাই। ফিজিক্স? ইয়েস। ফিজিক্স ভালো লাগে? জি। তোমার বিজ্ঞানের কোন বিষয়টি ভালো লাগে? আমার মহাকাশ বিষয়টি ভালো লাগে। আশা করছি তুমি এক সময় অনেক ভালো বিজ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী হতে পারবে। ফারিয়া, এই অনুষ্ঠানে এসে কেমন লাগছে? আবার আজকের এই অনুষ্ঠানে এসে অনেক ভালো লাগছে। আশা করি আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো। তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা আবারও খেলায় ফিরে যাব বন্ধুরা। বাকি আছে একটি রাউন্ড, সবাইকে তৎপর হতে হবে, মনোযোগ দিয়ে খেলতে হবে, কারণ এই রাউন্ডে অনেক অনেক পয়েন্ট তোলার সুযোগ আছে। শুরু করছি পঞ্চম রাউন্ড, জলদি বলো। এই রাউন্ডে প্রত্যেক দলকে 30 সেকেন্ড করে সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে এক দলের প্রতিযোগীরা একজনের পর একজন করে উত্তর দিবে। কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে প্রতিযোগী পাস বলতে পারে। প্রতিযোগী পাস না বলা বা উত্তর না দেওয়া পর্যন্ত পরবর্তী প্রশ্নে যাওয়া হবে না, কিন্তু সময় চলতে থাকবে। এই কারণে উত্তর জানা না থাকলে সঙ্গে সঙ্গে পাস বলতে হবে। সঠিক উত্তরের জন্য পাবে 10 পয়েন্ট, আর ভুল উত্তরের জন্য কোনো পয়েন্ট কাটা যাবে না। বুঝতেই পারছো, যেহেতু জলদি বলো রাউন্ড, 30 সেকেন্ড সময়, অনেক অনেক প্রশ্নের সম্মুখীন হবে, অনেক অনেক পয়েন্ট তুলতে পারবে। তাহলে প্রথমে খেলবো ক দল, অর্থাৎ ফারহান এবং জায়েদের সাথে। ফারহান, জায়েদ, তোমাদের জন্য জলদি বলো রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। রাব্বি শব্দের অর্থ কি? রব। উত্তর ভুল হলো। ঈদুল ফিতরের ওয়াজিব কয়টি? 2টি। সঠিক উত্তর। সালাত শেষে খুতবা শোনা কি? ওয়াজিব। সঠিক উত্তর। ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম কোন সূরার আয়াত? সূরা মাউন। সঠিক উত্তর। দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য কোন দোয়াটি জরুরি? পাস। পাস। সত্য ও মিথ্যার প্রভেদকারীকে আরবিতে কি বলে? ফারুক। উত্তর সঠিক হয়েছে। জুম্মার সালাত মোট কত রাকাত? 2 রাকাত। উত্তর ভুল এবং সময় শেষ। আরে 10টি রে ভাই। বন্ধুরা, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো, 2টি ভুল উত্তর দিয়েছো এবং 1টি পাস করেছো। তোমরা পাচ্ছ 40 পয়েন্ট। এরপরে আসছি দ্বিতীয় দল, অর্থাৎ খ দলের কাছে। খেলবে মৃত্তিকা এবং পিথিয়া। মৃত্তিকা, পিথিয়া, তোমাদের জন্য জলদি বলো রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে। জীবনে উন্নতি লাভের জন্য কি অর্জন জরুরি? পাস। পাস। কোন মাসে ঈদুল ফিতর উদযাপন করা হয়? শাওয়াল মাসে। সঠিক উত্তর। সালাতে দুরূদ পাঠের পরে কি পাঠ করতে হয়? দোয়া মাসুরা। সঠিক উত্তর। মদিনা থেকে কত মাইল দূরে বদরের যুদ্ধ হয়? পাস। পাস। সতর ঢাকা ফরজ নাকি সুন্নত? ফরজ। সঠিক উত্তর। ধৈর্যশীলদের আল্লাহ জান্নাত দান করবেন, কার বাণী? পাস। পাস। হারবুল ফিজার শব্দের অর্থ কি? অন্যায় সময়। সঠিক উত্তর এবং সময় শেষ। মৃত্তিকা, পিথিয়া, তোমরা 4টি সঠিক উত্তর দিয়েছো এবং 3টি পাস করেছো, পাচ্ছ 40 পয়েন্ট। এইবার আসবো আমার বাম দিকে। প্রথমে খেলবো নুবাইরা এবং রাইসার সাথে। নুবাইরা, রাইসা, তোমাদের জন্য সময় শুরু হচ্ছে এখন থেকে। উপরে আরোহণ করতে কি দোয়া পড়তে হয়? পাস। পাস। আখলাক শব্দের এক বচন কি? আকিদা। উত্তর ভুল হলো। ইয়াদুন শব্দের অর্থ কি? পাস। পাস। জুমার ওয়াক্তে কোন সময় নামাজ পড়া নিষেধ? পাস। পাস। জান্নাত শব্দের বাংলা অর্থ কি? জান্নাত শব্দের বাংলা অর্থ শান্তি স্থান। উত্তর ভুল হলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত হিজরিতে খলিফা নির্বাচিত হন? পাস। পাস এবং সময় শেষ। নুবাইরা এবং রাইসা, তোমরা 4টি পাস করেছো, 2টি ভুল করেছো, কোনো সঠিক উত্তর দাওনি, তাই কোনো পয়েন্ট যোগ করতে পারছো না। এবার আসবো আজকের সর্বশেষ দল, ফাইজা এবং ফারিয়ার কাছে। ফাইজা, ফারিয়া, তোমাদের জন্য জলদি বল রাউন্ডের সময় শুরু হচ্ছে এখন থেকে।
আব্দুল্লাহ কোন খলিফার প্রকৃত নাম? পাস। পাস। ফিতরা কোন ভাষার শব্দ? পাস। পাস। মুনাফিকের আলামত কয়টি? 3টি। সঠিক উত্তর। কোন ঘটনাকে স্মরণীয় করে রাখতে হিজরি সালের প্রবর্তন হয়? পাস। পাস। হিজরি সাল কত খ্রিস্টাব্দ থেকে গণনা করা হয়? 1000। উত্তর ভুল হলো। মক্কা বিজয়ের সময় কোন খলিফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন? আবু বকর। সঠিক উত্তর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে খিলাফত লাভ করেন? আরে এটা পড়লি না। পাস। পাস এবং সময় শেষ। বন্ধুরা, তোমরা 2টি সঠিক উত্তর দিয়েছো, 1টি ভুল করেছো এবং 4টি পাস করেছো। তোমরা পাচ্ছ 20 পয়েন্ট। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের আজকের সকল রাউন্ড সমূহ। এবারে আমরা দেখে নিব চূড়ান্ত ফলাফল এবং বুঝতে পারবো যে কোন দুটি দল যাবে দ্বিতীয় ধাপে আর কোন দুটি দলকে এখান থেকে বিদায় নিতে হবে। তার আগে বলছি, তোমরা আজকে সকলে অনেক ভালো খেলেছো, কেউই মন খারাপ করবে না। এবারে ফলাফল দেখে নেই। প্রথমেই গ দল অর্থাৎ নুবাইরা এবং রাইসা, তোমরা পেয়েছো সর্বমোট 35 পয়েন্ট। মৃত্তিকা এবং পিথিয়া, তোমরা পেয়েছো 75 পয়েন্ট। ক দল অর্থাৎ ফারহান এবং জায়েদ, কত পেয়েছো কি মনে হয়? 120। তোমরা পেয়েছো 120 পয়েন্ট। অবশেষে ফাইজা এবং ফারিয়া, তোমরা পেয়েছো 95 পয়েন্ট। যেই দুই দল যাবে দ্বিতীয় ধাপে তারা হচ্ছে ফারহানের দল এবং ফাইজার দল। তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। এবং নুবাইরার দল আর হচ্ছে মৃত্তিকার দল, তোমাদেরকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি তোমরা পরবর্তীবার আরো ভালো প্রস্তুতি নিয়ে এই মঞ্চে হাজির হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। মৃত্তিকার দল চলে এসো। বন্ধুরা, শেষ হয়ে গেল আরো একটি মজার খেলা। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী খেলায় আরো 4টি নতুন দলের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দেখতে থাকো জানার আছে অনেক কিছু কুইজ অনুষ্ঠান। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।